সবাইকে কোড উইথ রফিকে স্বাগতম। আমরা গত ভিডিওতে আমাদের কমেন্ট গুলো দেখিয়েছি, যে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা পোস্টের যদি কোনো কমেন্ট থাকে সো কমেন্ট গুলো দেখায়, সাথে সাথে সেই কমেন্টে যদি কোনো রিপ্লাইও থাকে সেই রিপ্লাই গুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে রিপ্লাই আছে কি না, অথবা এখানে কয়টা কমেন্ট আছে আমরা বুঝতেছি না, কয়টা লাইক আছে বুঝতেছি না। সো এই কমেন্ট কয়টা, লাইক কয়টা আছে এগুলো আমরা দিয়ে দিই, তারপরে আমরা কমেন্ট লাইক করা শুরু করব। সো আমরা যাই কোড এডিটরে, চলে আসলাম। ফার্স্ট অফ অল সিঙ্গেল পোস্ট, এই উইজেটের ভিতরে সিঙ্গেল পোস্টের ভিতরে যাই, কেটে দিই কমেন্ট। এই যে কমেন্ট, এখানে আমরা আমাদের কমেন্ট গুলো রাখতে পারি। সো এইখানে আমরা আমাদের কমেন্ট গুলো দিয়ে দিই। widgets dot post dot comment dot length, এখানে কমেন্টের লেন্থটা চলে আসবে। এটা লিখে যদি এখন সেভ করি, আমরা সেভ করে এখন যদি আমরা যাই, এই যে দেখুন এখানে দুইটা কমেন্ট রয়েছে, এখানে 2 লেখা আসতেছে। এরকম ভাবে নিচে যদি আমরা যাই, এখানে একটা কমেন্ট রয়েছে, এখানে একটা কমেন্ট, এখানে একটা কমেন্ট, এখানে 0 কমেন্ট, এর মানে কোনো কমেন্ট নেই। একইভাবে আমরা লাইকের ক্ষেত্রেও করে দিতে পারি। সো লাইক কোথায়, এই যে এখানে আমরা এখানে লাইক দিয়ে দিই। widget dot post dot like dot length, সেখানে লাইক ডট লেন্থ দেওয়ার দরকার নেই, এখানে উইজেট ডট সরাসরি আমরা দিয়ে দিতে পারি। পোস্ট ডট আমাদের যে টোটাল লাইক, আমরা একটা টোটাল লাইক নামক কিন্তু একটা ফিল্ড ক্রিয়েট করেছিলাম, সে টোটাল লাইক গুলো গণনা করবে সে। সো টোটাল লাইক নামক একটা আমরা ফিল্ড তৈরি করেছি, এখান থেকে আমরা নিয়ে আসছি সরাসরি লাইকটা। সো বর্তমানে তো একটাই অথবা 0 এরকম লাইক থাকতে পারে, কারণ আমরা অন্য কোনো অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করিনি, অন্য কোনো ইউজার এখানে নেই যে লাইক দেওয়ার জন্য। সো এখানে একটা লাইক দেখাচ্ছে, এখানে কমেন্ট। সো এখন আমরা এই লাইকের বাটনটাকে, বাটন বলতে লাইকের আইকনটাকে একটু চেঞ্জ করব। সো আমরা এখানে দেখব যে widget dot post dot লাইক, লাইক যদি ট্রু হয় তাহলে হচ্ছে আইকন ডট ফেভারিট হবে, আর না হয় আইকন ডট ফেভারিট আরেকটা আছে, এখানে আমরা দেই যে আইকনস ডট ফেভারিট বর্ডার, আইকন ডট ফেভারিট বর্ডার দিয়ে দিলাম। মানে আমি যদি এই পোস্টে লাইক দিই তাহলে আইকন ডট ফেভারিট, মানে আইকনটা ফিল হয়ে যাবে আগে যেরকম ছিল, এই যে এরকম ফিল থাকবে, আর না হয় আইকনে একটা বর্ডার থাকবে এই যে এরকম। আমরা যদি দেখি, এই যে পোস্টটা আমি লাইক দিয়েছি, নিচে যদি এই যে এটাতে আমি লাইক দেইনি, এই যে এরকম দেখাচ্ছে, এটাতেও আমি লাইক দেইনি, এটাতেও লাইক দেইনি, এরকম আমি লাইক দেইনি এরকম দেখাচ্ছে। তাই এটা সম্পূর্ণ হারটা দেখাচ্ছে না, ফেভারিট বর্ডার দেখাচ্ছে শুধুমাত্র। সো আমরা লাইক এবং কমেন্টের কাউন্ট দেখতে পেলাম। সো এখন আমরা কমেন্ট এরকম দেখতে পারি, এই যে কমেন্ট, দুইটা কমেন্ট রয়েছে। আবার রিপ্লাই এর বিষয়, যে রিপ্লাই কয়টা রয়েছে আমরা কিন্তু বুঝতেছি না। সো আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি দুইটা রিপ্লাই রয়েছে, এবং আমরা রিপ্লাই করার ফিল্ড পাচ্ছি, একটা ফিল্ড পাচ্ছি রিপ্লাই করার জন্য। সো আমরা রিপ্লাই এর সেকশনে গিয়ে লিখে দিব। সো আমরা রিপ্লাই সেকশনটা কোথায় রেখেছি, সিঙ্গেল কমেন্টে মনে হয়, সিঙ্গেল কমেন্টে রিপ্লাই, এই যে রিপ্লাই, সো এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দিয়ে দিই widget dot post এখানে মনে হয় সরাসরি আমরা পোস্ট ধরতে পারি। অপর আমরা দেখি একটু কিভাবে আমরা ধরছি, সরাসরি কমেন্ট ধরেছি, আমাদের উইজেট দেওয়ার দরকার নেই। সো কমেন্ট ডট রিপ্লাই, সো এখানে হবে widget ডট কমেন্ট,
widget ডট কমেন্ট ডট রিপ্লাই ডট লেন্থ। সো আমরা এখানে উইজেট দিই কেন, আশা করি আপনারা জানেন যে উইজেটটা দেওয়া লাগে হচ্ছে স্টেটফুল উইজেটে। স্টেটফুল উইজেটে যদি স্টেটের উপরে মানে উপরের ফিল্ডে যদি আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা যেহেতু একটা আমরা কনস্ট্রাক্টর একটা ভেরিয়েবলই ধরে নিচ্ছি যে ফাইনাল কমেন্ট, সো এটা যেহেতু উপরের ফিল্ডে মানে স্টেট ফিল্ডে, সো এখান থেকে যদি আমরা নিচে ধরতে চাই তাহলে আমাদের উইজেট ডট দিয়ে ধরতে হবে। সো এই যে উইজেট ডট কমেন্ট ডট রিপ্লাই ডট লেন্থ। সো আমরা সেভ করলাম। আবার দেখি এই যে দেখুন এখানে দুইটা রিপ্লাই রয়েছে, আমরা বুঝতেছি এখানে কোনো রিপ্লাই নেই, কিন্তু আমি যদি রিপ্লাই চাই তো করতে পারি। রিপ্লাই ক্লিক করলাম, এই যে দেখুন রিপ্লাই ফিল্ড চলে এসেছে। সো আমরা কমেন্ট এবং রিপ্লাইয়ের ফিল্ডগুলো দেখে ফেললাম। এখন আমরা লাইক আর কমেন্ট করতে পারি, এরকম একটা ফিল্ড দিব যে লাইক দিতে পারি এবং কমেন্ট করতে পারি এর জন্য। সো ফার্স্ট অফ অল আমরা লাইক দিয়ে শুরু করি। লাইকের জন্য কি লাগবে, একজন ইউজার মানে টোকেন, তো লাইক টোকেন তো আমরা আছেই, আর হচ্ছে লাগবে একটা আর পোস্ট রিকোয়েস্ট পোস্টের আইডিটা। সো আমরা আগে আমাদের ব্যাকএন্ডে কাজ করি, আমাদের চ্যাঙ্গোতে যাই। এখানে আমরা লাইকের জন্য আমি সবকিছু লিখি, এখানে আমরা দিই ক্লাস add a like। আমি সবসময় এখানে API ভিউ দিয়ে কাজ করতেছি। সো API ভিউ, এখানে পারমিশন ক্লাস হচ্ছে is authenticated, আর অথেন্টিকেশন ক্লাস হচ্ছে এখানে টোকেন অথেন্টিকেশন, আর এখানে ডিফ পোস্ট সেলফ রিকোয়েস্ট সো আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে রিকোয়েস্ট বানানটা ভুল হয়েছিল, এখানে সমস্যা নেই যেহেতু গেট রিকোয়েস্ট। সো এখানে আমরা সেলফ ডট রিকোয়েস্ট আমরা দিলাম। সো এখন আমরা এখান থেকে সেন্ড করবো হচ্ছে পোস্ট আইডিটাকে। সো পোস্ট আইডিটাকে আমরা জেসন আকারে সেন্ড করবো। সো আমরা পোস্ট আইডিটাকে এখানে ধরতে পারি। সো কিভাবে ধরতে পারি, আগে আমরা উপরে একটা ডাটা নামক একটা ভেরিয়েবল নিই, ডাটা ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা, সেখানে আমরা দেবো ডাটা, তারপরে হচ্ছে আইডি। এর মানে আমরা ওখান থেকে যদি জেসন আকারে জেসন ম্যাপ যাই বলে না কেন, যদি একটা আইডিটা সেন্ড করি তো আইডিটাকে আমরা এভাবে ধরতে পারবো। সো এখন পোস্ট অবজেক্টটাকে এখানে ধরতে পারবো। obj is equal to post dot objects dot get id is equal to post id। সো এখানে আমরা পোস্ট অবজেক্টটাকে আমরা ধরে ফেললাম। সো এবার আমরা লাইক অবজেক্টটাকে ধরবো। সো এখন আমরা দিচ্ছি লাইক underscore obj is equal to like dot objects dot filter, আর ফিল্টার ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পোস্ট ইজ ইকুয়াল টু পোস্ট অবজেক্ট। আমরা জানি লাইক অবজেক্ট, আমরা যদি দেখি লাইক অবজেক্ট কিসের উপর নির্ভরশীল, আমরা যদি যাই মডেলে, আমরা যদি লাইকে যাই, এই যে দেখুন লাইকের জন্য কি কি লাগবে, একটা পোস্ট লাগবে, ইউজার, আর হচ্ছে বুলিয়ান ফিল্ড লাইক দেওয়া হয়েছে কিনা, এটাই হচ্ছে লাইক অবজেক্ট। সো আমরা পোস্ট দেখে নিচ্ছি যে পোস্ট ইজ ইকুয়াল টু পোস্ট অবজেক্ট, এরপর হচ্ছে ডট ফিল্টার ইউজার ইজ ইকুয়াল টু, আমরা উপরে আমরা ইউজারটাকে ধরে নিই যে কারেন্ট ইউজার। সো সি ইউজার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। সো আমরা ধরছি ইউজার ইজ ইকুয়াল টু সি ইউজার। এখন আমরা এখানে চেক করব যে আগে থেকে যদি লাইক অবজেক্টটা থাকে, এখানে আমরা পুরো সেকশনটা ট্রাই ক্যাচের ভিতরে রাখবো। সো আমরা পরে দিব এই বিষয়টা। সো আমরা লাইক অবজেক্ট আমরা ধরে ফেললাম যদি থাকে। এখন আমরা চেক করব ইফ
ইফ লাইক অবজেক্ট, মানে লাইক অবজেক্ট যদি আগে থেকে থাকে তাহলে আমরা একটা ওল্ড লাইক ধরবো। মানে ওল্ড লাইক বলতে আগে কি লাইক ছিল, ওল্ড লাইক ইজ ইকুয়াল টু লাইক অবজেক্টস ডট লাইক। সো এখানে আমরা লাইক অবজেক্ট সো এখানে আমরা যেহেতু ফিল্টার দিয়েছি, ফিল্টার কিন্তু একটা লিস্ট রিটার্ন করে। সো আমরা এখান থেকে জানি আমরা এর ভিতরে একটাই থাকবে, থাকলে শুধুমাত্র একটাই কোয়েরি থাকবে। সো আমরা এখানে দিচ্ছি ফার্স্ট অথবা লাস্ট যাই দিই না কেন, ডট ফার্স্ট। সো আমরা এখন দিব লাইক অবজেক্ট ডট লাইক, মানে আগে কি ছিল, ট্রু না ফলস। এখন আমরা দিব, এখন আমরা এই পুশ রিকোয়েস্টের সাথে সাথে আমাদের লাইক অবজেক্ট লাইকটাকে আপডেট করে দিব। সো লাইক অবজেক্ট ইজ ইকুয়াল টু নট ওল্ড লাইক। সেখানে কি হবে, ওল্ড লাইক বলতে কি বোঝাচ্ছে, আগে যে লাইকটা ছিল, সো সেই লাইকটা এখানে যদি ফলস থাকে তো এখানে এইটাকে আবার আমরা আপডেট করে দিচ্ছি, এটাকে ট্রু হয়ে যাবে। আর যদি এটা ট্রু থাকে এটা ফলস হয়ে যাবে অটোমেটিকলি, এটাই আমরা এখানে করে দিচ্ছি। সো এখন আমরা এই লাইক অবজেক্টটাকে সেভ করে দিব, লাইক অবজেক্ট ডট সেভ। সো লাইক অবজেক্টটাকে আমরা সেভ করে দিলাম। এবার হচ্ছে ইলস বলতে কি বুঝে, আগে থেকে যদি কোনো অবজেক্ট না থাকে, আমরা যদি ভিউতে যাই, আমরা কিন্তু এখানে দেখেছি যে আগে থেকে যদি লাইকের অবজেক্ট যদি থাকে, যেখানে আমরা দিয়েছি ইফ লাইক অবজেক্ট যদি থাকে তাহলে যে ট্রু ফলস একটা কিছু রিটার্ন করবে, আর যদি না থাকে আমরা ইনিশিয়ালি ফলস দিয়ে দিয়েছিলাম। এর মানে কি এখানে না থাকার সম্ভাবনা আছে লাইকের অবজেক্ট। তো আমরা এখানে ইলসে যাই। তো ইলসে গিয়ে কি হবে, একটা লাইক অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট এটুকুই। সো লাইক, এখানে আমরা দিব লাইক ডট অবজেক্টস ডট ক্রিয়েট, লাইক অবজেক্টস ডট ক্রিয়েট ফার্স্ট অফ অল পোস্ট ইজ ইকুয়াল টু পোস্ট অবজেক্ট, তারপরে হচ্ছে ইউজার ইজ ইকুয়াল টু সি ইউজার, আর হচ্ছে লাইক। সো ফার্স্ট টাইম যেহেতু আমরা লাইকে ক্লিক করতেছি তো নিশ্চয়ই ট্রু, লাইক দেওয়ার জন্য কল করতেছি। সো ট্রু, কমপ্লিট, আমাদের লাইক অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের ফাংশনালিটি কমপ্লিট। সো এখন আমরা এই পুরোটাকে, এইখান থেকে এটুকু পুরোটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ট্রাই, তার মানে এটা ট্রাই ক্যাচের ভিতরে এটা থাকবে ট্রাই, আর এখানে হবে অ্যাকসেপ্ট। তো আমরা এই পুরো সেকশনটাকে, যে ডাটা সিন, এই পুরো সেকশনটাকে আমরা রেখে দিলাম ট্রাই এর ভিতরে, যে ট্রাই অ্যাকসেপ্ট, যদি এখানে কোনো এরর আসে সেটার জন্য আমরা ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা রেসপন্স মেসেজ দিব। তো আমরা এখানে দিই রেসপন্স মেসেজ, আমরা এখানে দিয়ে দিই এরর ইজ ইকুয়াল টু, এখানে থাকে এরর ফলস আমরা দিয়ে দিলাম। এরর ফলস বলতে বোঝায় ট্রাইয়ের ভিতরে যদি এটা ঢুকে রেসপন্স দেখাবে এরর ফলস, মানে কোনো এরর নেই। আর এটাকে আমরা কপি করে প্রেস এখানে যদি দেই, এখানে আমরা এরর ট্রু দিয়ে দিই, মানে এখানে এরর রয়েছে, এরর ট্রু। ট্রাই যদি কাজ না করে তবে এরর অ্যাকসেপ্ট এরর ফলস, এখানে সবকিছু ঠিক থাকলে এরর হচ্ছে ফলস, মানে কোনো এরর নেই। আর কোনো কিছু একটা প্রবলেম হলে তাহলে তো সে অ্যাকসেপ্টে চলে আসবে, অ্যাকসেপ্ট এরর ট্রু। এবার আমরা রিটার্ন করে দিব রেসপন্স, এই রেসপন্স মেসেজ কমপ্লিট। এখানে আমাদের দিতে হবে কি, শুধুমাত্র এই যে আমাদের ডাটা বলতে এখানে পোস্ট আইডি, শুধুমাত্র আমাদের পোস্ট আইডিটাকে দিতে হবে লাইক করার জন্য। পোস্ট আইডি দিয়ে যদি এই ইউআরএল বরাবর আমরা এই ইউআরএল বরাবর যদি পোস্ট রিকোয়েস্ট দেই তাহলে লাইক হয়ে যাবে, আবার যদি দেই তাহলে আনলাইক হয়ে যাবে। তো এটাকে আমরা এখন একটা ইউআরএল দিয়ে দিই, ইউআরএল পাথ, আমরা দিয়ে দিই অ্যাড লাইক এস ভিউ, আমরা দিয়ে দিলাম
অ্যাড লাইক একটা ইউআরএল ক্রিয়েট করে ফেললাম, আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের এই কাজ শেষ, এখন আমরা যাই আমাদের ফ্লাটারে গিয়ে আমরা এখন রিকোয়েস্ট দিব। তো ফ্লাটারের গ্লোবাল স্টেটে যাই আমরা সবকিছু সব রিকোয়েস্ট আমরা গ্লোবাল স্টেট থেকেই দিব। তো আমরা স্টেট এই যে পোস্ট স্টেটের ভিতরে আমরা এই যে নিচে এখানে তো এই দুটো আমরা ডাটা সেন্ড করতেছি, এই দুটো ছাড়া এটার উপরে এখানে আমরা একটা ভয়েড নেই ফিউচার নিচে অ্যাড লাইক একটা ফাংশন দিলাম অ্যাসিনক্রোনাস। এখন আমরা এখানে শুরু করে দিই। সো এখানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্রিং ইউআরএল ইজ ইকুয়াল টু আমরা এখানে ইউআরএল রাখবো, আর হচ্ছে var token। তো এইগুলো এই জিনিসগুলোকে আমরা উপর থেকে নিয়ে আসি। সো এই যে অথেন্টিকেশন এইটুকু অংশ আমরা এখান থেকে এইটুকু অংশ আমরা কপি করলাম, এই পুরোটাকে আমরা এখান থেকে কেটে দিই, এখান থেকে ট্রাই এর ভিতরে আমরা রাখি ট্রাই এর অ্যাকসেপ্ট, সরি এখানে ক্যাচ এরর। তো এখানে আমরা রেসপন্স http রেসপন্স ওয়েট এখানে http ডট পোস্ট হবে ইউআরএল। তো আমাদের ইউআরএল দিব আমরা এখানে, টোকেন তো সেম থাকবে। ইউআরএল আমরা কি দিয়েছিলাম, ইউআরএল এখানে হচ্ছে অ্যাড লাইক। তো রেসপন্স ওয়েট http ডট পোস্ট ইউআরএল হেডার ঠিক থাকবে। এখন হচ্ছে আমাদের বডি হচ্ছে json ডট ইনকোড এখানে আমরা দিব হচ্ছে আমাদের আইডি। সো আমাদের আইডিটা হচ্ছে আমরা এই ফাংশনের সাথে ধরে নেব। সো এখানে আমরা দিচ্ছি ইন্টিজার আইডি, এখানে আমরা দিয়ে দিচ্ছি আইডি। তো আমরা http রিকোয়েস্ট আমরা পাঠিয়ে দিব এই বাটনে ক্লিকের, মানে এই ফাংশনটা কল হলে এই ইউআরএল বরাবর যে localhost 8000/api/addLike এখানে আমাদের একটা http রিকোয়েস্ট যাবে। অথরাইজেশন হচ্ছে এই টোকেনটা কে লাইক দিতেছে সেই টোকেনটা এজ এ অ্যাডমিন বর্তমানে আমরা। তো বডির ভিতরে আমরা সেই পোস্টের আইডিটাকে আমরা দিয়ে দিলাম আইডি ইজ ইকুয়াল টু আইডি, আর ক্যাচ এরর আমরা এখানে রেসপন্স দিয়ে দিই, এইখানে আমরা প্রিন্ট করে দিই প্রিন্ট এরর, আরেকটা প্রিন্ট দিই প্রিন্ট এরর প্রিন্ট এররটা কোথা থেকে আসতেছে এটা বোঝার জন্য আমরা আরেকটা কমেন্ট এখানে প্রিন্ট করলাম। এররটা আসতেছে অ্যাড লাইক থেকে, আমরা এরকম ভাবে বুঝে নেব যে এরর অ্যাড লাইক, তারপরে এররটা দেখাবে। এই হচ্ছে আমাদের ফাংশন। এখানে আমরা একটু রেসপন্সটাকে আমরা একটু বর্তমানে প্রিন্ট করে দিই, এখানে একটু কমা দিই প্রিন্ট আমরা প্রিন্ট করব রেসপন্স ডট বডিটাকে আমরা প্রিন্ট করলাম। তো এখানে একটা কমা কেটে দিই, তো হলো। এবার আমরা অ্যাড লাইক বাটনে এটাকে আমরা দিয়ে দিব। তারপর আমরা আরো এটা যাতে লাইক বাটন ক্লিকের সাথে সাথে যাতে আমাদের আমাদের যে হার্টটা যেটা ফিল হয় ওটার কাজও করব। তো আমরা যাই, আমরা আগে অ্যাড টু লাইক বাটনে ক্লিক করি। অ্যাড লাইক বাটন রয়েছে সিঙ্গেল পোস্টের ভিতরে, এই যে টোটাল লাইক টেক্সট, এই যে বাটন এই যে অন প্রেস, এখানে আমরা দিব নেভিগেটর provider dot of context post state of context dot এখানে add like। তো লাইক এর ভিতরে আমাদের পোস্ট আইডিটা দিয়ে দিতে হবে। তো আমরা পোস্টের আইডিটা কিভাবে ধরবো, তো widget dot post dot id এভাবে আমরা ধরতে পারি widget dot post dot id। আমরা পোস্ট আইডিটা দিয়ে দিলাম, আর এখানে যেহেতু এটা একটা আমাদের যে গ্লোবাল স্টেটে ডাটা একটা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে লিসেন ফলস করে দিব।
লিসেন ফলস। তো আমরা সেভ করলাম। এবার আমরা HTTP রিকোয়েস্ট দিয়ে দেখি কি হয়। তো আমরা আমাদের এই যে আমাদের এমুলেটর অন করলাম, এমুলেটর একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ হয়ে গেছে। তো আমরা এটাতে 0 লাইক দেওয়া আছে। তো এটাতে আমরা একটা লাইক ক্লিক করি। তো এখানে দেখাচ্ছে ইরর 2, এর মানে কোনো একটা প্রবলেম হয়েছে, ইরর দেখা দিয়েছে। আমাদের যে HTTP রিকোয়েস্ট সাকসেসফুলি গেছে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে ইরর 2 দেখাচ্ছে, মানে কোনো একটা প্রবলেম হয়েছে। আমাদের ভিউতে আমরা যাই, এবার দেখি কি প্রবলেম হয়েছে। অ্যাড লাইক ট্রাই ডাটা। আমরা এই ইররটাকে ধরতে হবে। সো আমরা ট্রাই অ্যাকসেপ্ট সবকিছু কেটে দিই। আমরা এখানে একটা রেসপন্স, এখানে আমরা 2 দিয়ে দিলাম, একটা স্ট্রিং, এটাকে কমেন্ট করে দিই, ট্রাইও কমেন্ট। তো এইটুকু অংশ আমরা নিচে নিয়ে আসলাম। এখানে আমরা আবার প্রিন্ট করি, প্রিন্ট ডাটা, কি ডাটা আসতেছে, তারপরে পোস্ট আইডি, পোস্ট অবজেক্ট, প্রিন্ট করে দেখি পোস্ট অবজেক্ট ধরতে পারতেছি কিনা। আমরা এবার সেভ করলাম। আমরা টার্মিনালে যাই, এবার আমরা যদি রিকোয়েস্টে যাই দেখি কি হয়। এখানে বলতেছে আনডিফাইন্ড মিডিয়া টাইপ। তো আমাদের মিডিয়া টাইপে প্রবলেম হয়েছে। তো আমরা জানি যে আমরা যে জেসন যদি আমরা সেন্ড করি তো আমাদের মিডিয়া টাইপ দিয়ে দিতে হবে। তো আমরা এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে সবকিছু আগের জায়গায় নিয়ে আসতেছি। তো এখানে আমরা সবকিছু আগের জায়গায় দিয়ে দিলাম। তো আবার যাই আমাদের পোস্ট স্টেজে, এখানে আমাদের অথরাইজেশন দিলাম। এখানে আমাদের আরেকটা ফিল্ড দিতে হবে। আমাদের এখানে মিডিয়া টাইপ দিতে হবে কন্টেন্ট টাইপ ইজ ইকুয়াল টু অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন মানে জেসন আমরা সেন্ড করতেছি। এবার আমরা সেভ করি, একটা রিফ্রেশ দিয়ে আমাদের অ্যাপটাকে। আমরা ডিবাগ কনসোলে আসলাম, মানে এটা ক্লিয়ার করে দিয়ে এবার আবার ক্লিক করি। এই যে দেখুন এখানে একটা লাইক হয়ে গেছে। তো আমরা নিচে যাই, এখানে আমরা একটা ক্লিক করি। এই যে দেখুন ইরর ফলস, তার মানে লাইক একটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা সাথে সাথে 1 দেখাচ্ছে না। এখন এটা হচ্ছে প্রবলেম। তো আমরা কি করব, আমরা পোস্ট সিঙ্গেল পোস্ট এখানে আমরা দিলাম। এখানে আমরা এখানে আমরা দেবো পোস্ট স্টেটে। পোস্ট স্টেটের ভিতরে রেসপন্সটাকে আমরা ধরবো রেসপন্স। তো এখানে রেসপন্স ডট বডি, এটা একটা ভেরিয়েবলের ভিতরে নিব, var data is equal to response dot body। এটাকে আমরা নিব হচ্ছে জেসন ডিকোড করে ফেলবো এটাকে। তো আমরা দেই জেসন ডট ডিকোড রেসপন্স। এখানে আমরা একটা কন্ডিশন দিব, ইফ ডাটা তারপরে হচ্ছে টোকেন ডাটা ডট ইরর যদি ইজ ইকুয়াল টু ফলস হয়। আর ডাটা ডট ইরর ফলস বলতে কি বোঝায়, যে আমাদের সবকিছু ঠিক আছে। ডাটা ডট ইরর যদি ফলস হয়, এখানে আমরা পাইথন স্টাইলে দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমাদের একটা আমরা আমাদের যে উপরে যায় আমাদের যে পোস্ট গেট করার যে ফাংশনটা, এই যে গেট পোস্ট যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটাকে আমরা কল করব। কোন সময় কল করব, যখন আমাদের, কোথায় আমি যাই নিচে, এই যে যখন আমাদের ইরর ফলস আসবে, মানে কোনো ইরর নেই, তাহলে আমাদের গেট পোস্টটা যদি আবার কল হয় তাহলে আবার একটা রিলোড নিবে ফুল অ্যাপটা, যে ভিতরে রিলোডটা নিয়ে নেবে। তো নিলে আমাদের এই ডাটাটা সাথে সাথে 1 হয়ে যাবে। তো আমরা সেভ করলাম, সাথে সাথে আপডেট হয়ে যাবে এই ফাংশনটা কল করার কারণে। সো আমরা এখানে আসলাম, একটা ফুল রিফ্রেশ দিই। এই যে এখানে এটা 1 দেখাচ্ছে। সো আমরা নিচে যাই, এখানে আমরা ক্লিক করি। এই যে দেখুন এটা লাইক, সাথে সাথে এটা লাইক 1 হয়ে যাচ্ছে। আমরা যদি আবার ক্লিক করি, এই যে দেখুন 0, আবার ক্লিক করি 1, ক্লিক করি 0। এখন অন্য আরেকজন ইউজার যদি এসে এখানে লাইক ক্লিক করে তাহলে 2 হবে, 3 হবে, এরকম আর কি। তো আমরা এখন তো একটা ইউজার যদি বারবার ক্লিক করে বারবার তো লাইক হবে না। একবার ক্লিক করলে লাইক থাকা অবস্থায় হচ্ছে
এটা আনলাইক থাকা অবস্থায় এটা শুধুমাত্র বর্ডারটা দেখাবে, লাইকে ক্লিক করলে এই যে লাইক একদম ফিল হয়ে যাবে। সো এটা আমরা লাইকটা করে ফেলতে পারলাম। তো এখন আমরা একটা জিনিস এখানে খেয়াল করতেছি, আমাদের যে বাটন গুলো দেখতেছি, এই যে উপরের যে সব ক্যাটাগরির যে বাটন গুলোর একটু টেক্সটের সাইজ গুলো একটু বড় করে দিই আমরা। তো আমরা তারপরে আমরা কমেন্ট করব। তো আমরা এগুলো কেটে দিই, যে আমাদের সিঙ্গেল ক্যাটাগরির ভিতরে যাই, এই যে টেক্সট, এখানে আমরা দিই স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট ওয়াইড ডট বোল্ড করে দিলাম আমরা। এবার দেখুন একটু বড় বড় দেখা যাচ্ছে, ভালো লাগতেছে। হ্যাঁ, আর কিছু করার দরকার নেই এটাকে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা কমেন্ট করব। লাইক দিয়ে দিতে পারলাম, এবার আমরা কমেন্ট করব। এখানে আমরা ক্লিক করি কমেন্টে, এই যে দেখুন আগে থেকে একটা কমেন্ট রয়েছে, এখন আমরা আরেকটা কমেন্ট এখানে করব। তো আমরা যাই আমাদের সার্ভারে, আগে আমরা আমাদের ব্যাকএন্ড সার্ভিসটা করে আসি, তারপরে আমরা ফ্লাটার থেকে রিকোয়েস্ট দিব। এখন আমরা এখানে যাই div ক্লাস add comment, এখানে আমরা দিব API view। তো আমরা এখানে দিব যে div post request self request। এখন আমরা এখানে ফার্স্ট অফ অল ইউজার ধরতে পারি। তো কারেন্ট ইউজার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার, আমরা ইউজারটাকে ধরে পেলাম। ডাটা, যত ডাটা আসবে, তো ডাটা ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা। তো ডাটা তো আসতেই হবে, তাহলে আমরা কি কমেন্ট লিখবো। একটা কমেন্টের জন্য কি কি লাগে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো কি কি ডাটা আমাদের সেন্ড করতে হবে। এই যে কমেন্ট ইউজার আমরা ধরে ফেললাম, পোস্ট টাইটেল, এই দুইটা জিনিস লাগবে। পোস্ট বলতে যে পোস্টে আমরা কমেন্ট করতে চাচ্ছি সেই পোস্টটা, আর টাইটেল হচ্ছে এই যে কমেন্টটা, যেই টেক্সটটা আমরা কমেন্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে পোস্ট আইডিটা আমরা এখান থেকে সেন্ড করবো। সো পোস্ট আইডি হচ্ছে রিকোয়েস্ট ডট অনলি ডাটা, আমরা রিকোয়েস্ট ডাটা তো আমরা দিয়ে রেখেছি, ডাটা ডট পোস্ট আইডি। তো আমরা পোস্ট আইডিটা এইভাবে, ওইখানে আমরা পোস্ট আইডি এভাবে সেন্ড করব, তাহলে আমরা এভাবে ধরতে পারবো। তারপরে হচ্ছে আমরা ধরবো হচ্ছে কমেন্ট, আমরা টাইটেলই দিই, টাইটেল না দিয়ে আমরা কমেন্ট টেক্সট ইজ ইকুয়াল টু ডাটা আমরা এখানে দিয়ে দিই হচ্ছে কমেন্ট। তো এখান থেকে আমরা কমেন্ট নামে ভ্যালু সেন্ড করব, তারপর আমরা এখানে ধরতে পারবো। তো আমরা পোস্ট আইডিও পেয়ে গেলাম, পোস্ট কমেন্ট টেক্সটও পেয়ে গেলাম। তো এখন আমরা একটা কমেন্ট ক্রিয়েট করে ফেলি। তো কমেন্ট ডট অবজেক্ট ডট ক্রিয়েট। কমেন্টের কি কি লাগে, ফার্স্ট অফ অল হচ্ছে ইউজার ইজ ইকুয়াল টু সি ইউজার। তারপরে হচ্ছে পোস্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা একটা পোস্ট অবজেক্ট এখানে ক্রিয়েট করতে হবে। তো পোস্ট আন্ডারস্কোর ওবিজে পোস্ট অবজেক্ট ইজ ইকুয়াল টু পোস্ট ডট অবজেক্ট ডট গেট আইডি ইজ ইকুয়াল টু পোস্ট আইডি। তো পোস্ট অবজেক্ট আমরা ধরে ফেললাম, এখন এই পোস্ট অবজেক্টটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমরা দিব কমেন্ট আর টাইটেল। তো টাইটেল ইজ ইকুয়াল টু আমাদের কমেন্ট টেক্সট। তো আমাদের ক্রিয়েট হয়ে গেল আমাদের একটা কমেন্ট। সেই পুরো সেকশনটাকে আমরা রাখতে চাচ্ছি সে আগের মতো ট্রাই অ্যাকসেপ্টের ভিতরে। আমরা এখানে ট্রাই অ্যাকসেপ্ট, তো এখানে এই অংশটা কেটে দেই। তো এই অ্যাকসেপ্টটাকে আমরা এটাকে একদম নিচে নিয়ে আসি, আর এই অংশটাকে আমরা এক স্টেপ আগে দিয়ে দিই। হয়ে গেল আমাদের ট্রাই অ্যাকসেপ্ট। তো এখানে আমরা রেসপন্স দিয়ে দিই, সে আগের মতো রেসপন্স মেসেজ, রেসপন্স এমএসজি।
রেসপন্স মেসেজ ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিই ইরর ইজ ইকুয়াল টু ফলস, ইরর ফলস। আরেকটা মেসেজ আমরা চাইলে দিয়ে দিতে পারি যে পোস্ট আইডি, এখানে আমরা এটা জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম যে কোন পোস্টটার ভিতরে আমরা কি করতেছি, কমেন্ট করতেছি। তো পোস্ট আইডি ইজ ইকুয়াল টু পোস্ট আইডি, এটা জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম, তো আইডিটা এখানে দিয়ে দিবে। তো আমরা অ্যাকসেপ্টের ক্ষেত্রেও রেসপন্স মেসেজ দিয়ে দিই ইরর হচ্ছে ট্রু, মানে ইরর আছে, আর পোস্ট আইডি এখানে দেওয়া দরকার নেই। এই হচ্ছে আমাদের এই পোস্ট কমেন্ট। সো কমেন্টটা আমরা ক্রিয়েট করে ফেললাম। কমেন্টে কি কি রয়েছে, ইউজার যে কমেন্টটা করেছে, পোস্ট অবজেক্ট মানে যে পোস্টে আমরা কমেন্টটা করব, আর হচ্ছে টাইটেল যে কমেন্টটা আমরা করব। সো কমপ্লিট। সো আমরা অ্যাড কমেন্টের জন্য একটা ইউআরএল ক্রিয়েট করি। ইউআরএল আমরা ক্রিয়েট করলাম, এখানে আমরা দিই পাথের ভিতরে আমরা দিই হচ্ছে, এখানে আমরা উপরে এটাকে ডুপ্লিকেট করে ফেলি। তো এখানে আমরা দিয়ে দিই অ্যাড কমেন্ট, আর এখানে আমরা দিয়ে দিই অ্যাড কমেন্ট। সো আমরা আমাদের ইউআরএল ক্রিয়েট করে ফেললাম। সো এখন এই ইউআরএল আমরা পোস্ট রিকোয়েস্ট দিব। তো এই ইউআরএল আমাদের পোস্ট রিকোয়েস্ট দিব। তো পোস্ট রিকোয়েস্টে কি কি দিতে হবে, একটা আইডি দিতে হবে, ইউজার যে পোস্টে আমরা কমেন্ট করতে চাচ্ছি সেই পোস্টের আইডি, আর হচ্ছে টেক্সট। আর এখানে আমাদের একটা জিনিস আমরা দিয়ে নিই, সেটা হচ্ছে পারমিশন ক্লাস। তো এটা ছাড়া আমাদের ইউজার ধরতে পারবো না। তো পারমিশন ক্লাস ইজ ইকুয়াল টু ইজ অথেন্টিকেটেড, মানে যদি অথেন্টিকেটেড হয়, আর হচ্ছে অথেন্টিকেশন প্লাস ইজ ইকুয়াল টু টোকেন অথেন্টিকেশন, বা টোকেনের মাধ্যমে অথেন্টিকেশন হবে। তো আমরা সেভ করে দিলাম। তো আমরা এখন আমরা যাই আমাদের স্টেট, পোস্ট স্টেটে আমরা চলে আসলাম। তো এখন আমরা এই ফুল যে লাইক জায়গাটা পুরোটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, পুরোটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। তো আপনাদের এই কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করাটা হতে পারে আপনাদের কাজ না করতে পারে। সো এটা করার জন্য এটা একটা শর্টকাট, অত্যন্ত জরুরি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা শর্টকাট। তো আপনারা এই সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এই যে এখানে কিবোর্ড শর্টকাটে যাবেন, এখানে আপনারা সার্চেন যদি কপি লাইন ডাউন, এই যে কপি লাইন ডাউন, এই যে এটা। সো এই কপি লাইন ডাউন যেই এই বাটনটা রয়েছে, যে কমান্ডটা রয়েছে, কমান্ডটাকে আপনার কন্ট্রোল ডি দিতে, অথবা আপনার যা ইচ্ছা, যা আপনার পছন্দ এরকম দিয়ে দিবেন। আমি এখানে কন্ট্রোল ডি দিয়েছি, মানে যেটুকু সিলেক্ট করি সেটুকু আপনার ডুপ্লিকেট হয়ে নিচে চলে আসবে। আর সিলেক্ট না করেও যদি আমরা মনে করেন এই একটা লাইন আমরা ডুপ্লিকেট করতে যাচ্ছি, তো এই লাইন বরাবর যদি আমাদের কার্সরটা রেখে আমরা কন্ট্রোল ডি ক্লিক করি, এটা ডুপ্লিকেট হয়ে যায়। তো এটা হচ্ছে কন্ট্রোল ডি এর কাজ, আমি যেটা ওখানে অ্যাড করলাম। তখন আমরা দিয়ে দিই অ্যাড কমেন্ট। এখানে আমাদের দিবে কি পোস্ট আইডি আর হচ্ছে কমেন্ট টেক্সট। তো পোস্ট আইডি হচ্ছে ইন্টিজার আর কমেন্ট টেক্সট হচ্ছে স্ট্রিং। তো আমরা পোস্ট আইডি আর কমেন্ট টেক্সট ধরে ফেললাম। তো আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দিই অ্যাড কমেন্ট, এই যে অ্যাড কমেন্ট, তারপর পোস্ট রিকোয়েস্ট সব ঠিক আছে। এখানে টোকেন তো সে আগেরটাই থাকবে, টোকেন যেহেতু আমরা এখনো এই ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি, তো এই টোকেনটি থাকবে। তো পোস্ট আইডি এখানে আমাদের দিয়ে দিতে হবে পোস্ট আইডি। আমরা যাই ভিউতে গিয়ে দেখি আমরা কি কি নামে এটাকে ধরার জন্য ধরেছিলাম। তো আমরা ভিউতে যদি যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট আইডি নামক পোস্ট আইডিটাকে ধরেছিলাম। তো এখানে আমরা দিয়ে দিই যে আইডি হবে না, এখানে হবে পোস্ট আইডি, আর হচ্ছে কমেন্ট নামক কমেন্ট টেক্সটটাকে ধরেছিলাম। এখানে আমাদের আরেকটা হবে কমেন্ট ইজ ইকুয়াল টু এই যে কমেন্ট টেক্সট। তো কমপ্লিট। আমাদের যেই আমাদের সার্ভার সাইড কমপ্লিট। তো এখানে ইরর যদি ফলস হয় তাহলে এটা রিলোড হবে। এখানে আমাদের ইরর, এখানে অ্যাড কমেন্ট দিয়ে দিই, এই যে অ্যাড কমেন্ট, ইররটা আসতেছে অ্যাড কমেন্ট থেকে, আমরা এখানে বুঝতে পারবো। তো আমাদের ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ডে আমাদের ডাটা সেন্ড করার প্রসেস কমপ্লিট, কিন্তু আমাদের ডাটা ধরার প্রসেস এখনো বাকি রয়েছে। তো আমাদের এখন হয় যে এখানে লেখার পরে আমরা কোথায় ক্লিক করব, তারপরে ভ্যালু আছে কিনা প্রসেসিং, এই বিষয়টা আমাদের করতে হবে। তো এখন আমরা যাই সিঙ্গেল পোস্টের ভিতরে আমরা এই সেকশনটা রেখেছি।
সো সিঙ্গেল পোস্ট, এই যে কলাম, এই যে কন্টেনার টেক্সট ইনপুট। সো আমরা এখানে হিন্ট টেক্সটের পরে আমরা এখানে যে হচ্ছে এখানে আমরা যে সিফিক্স ইজ ইকুয়াল টু, মানে এটা হচ্ছে এটার এই যে সাফিক্স, এটা হচ্ছে এখানে একটা কি হবে, এখানে আমরা চাইলে একটা চিহ্ন দিতে পারি, বাটনও দিতে পারি। সো আমরা এখানে যে একটা আইকন বাটন আমরা দিলাম, এখানে আমরা দিই অন প্রেস হচ্ছে এমটি ফাংশন, এখানে আমরা আইকন, তো আমরা এখানে আইকন দেই, icons dot send, এখন এটুকু লিখে যদি আমরা সেভ করি, এইখানে একটা কমা দিয়ে দিই, এই যে আবার সুন্দরভাবে দেখাচ্ছে। তো এই যে দেখুন এখানে একটা বাটন চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা ফিল্ডে এরকম ভাবে বাটনটা চলে এসেছে। আমরা নিচে যাই, যে কমেন্টে যাই, এখানে এখন দেখা যাবে না বাটনটা ফেসবুকের মতো। সো ফেসবুকে আমরা যে সময় কোনো কমেন্ট করি তখন কিন্তু একই রকম হয়, আমরা লেখার পরে একটা বাটন দেখায় যে সেন্ড করার জন্য অথবা ইন্টার ক্লিক করার জন্য। সো আমরা এখানে একটা বাটন দিলাম। সো এখন আমরা উপরে যাই, সবার উপরে। তো এটা অনেক বড় একটা প্রসেস, আমরা চাইলে সেকশনটাকে আলাদা একটা উইজেটে দিতে পারতাম। তো উপরে আসলাম, উপরে আমরা নেই স্ট্রিং হচ্ছে হলো কমেন্ট টেক্সট। তো এখানে আমরা দিই টাইটেল অথবা কমেন্ট টাইটেল আমরা দিয়ে দিচ্ছি কমেন্ট টাইটেল। তো একটা স্ট্রিং ফিল্ড রাখলাম, ইনিশিয়ালি এটাকে আমরা রাখছি নাল না, আমরা এমটি রাখি, মানে জিরো, ইনডেক্স জিরো। সো কমেন্ট টাইটেল আমরা এটাকে নিলাম। তো আমরা নিচে যাই, সবার নিচে। তো আমরা কোথায় কমেন্ট, এই যে আইকন বাটন, এই যে এখানে টেক্সট ফিল্ড কমেন্ট। তো আমরা এখানে এই ডেকোরেশনের ভিতরে আমরা এখানে দিই অন চেঞ্জ একটা ফিল্ড রাখি, অন চেঞ্জ, এখানে ভি, এখানে আমরা দিই হচ্ছে যে অন চেঞ্জ সেট স্টেট হচ্ছে এখানে কমেন্ট ইজ ইকুয়াল টু বি, এর মানে আমাদের যে টেক্সটগুলো লিখবো সরাসরি সে চলে যাবে কমেন্ট টাইটেলের ভিতরে। সো কমেন্ট টাইটেলের ভিতরে চলে যাবে। সো আইকন বাটনের যে কালার, সেই কালারটা আমি একটু দিতে চাচ্ছি। সো কালার হচ্ছে থিম ডট অফ কনটেক্সট ডট কালার ডট অ্যাকসেন্ট কালার, আমরা মানে অ্যাকসেন্ট কালার দিয়েছিলাম, অ্যাকসেন্ট কালার যদি আমরা দিয়ে সেভ করি, এই যে দেখুন এই কালারটাও হয়ে গেল আমাদের যে অ্যাকসেন্ট কালারের মতো। তো আমরা বাটনটাকে ডিসেবল রাখবো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে, যে অন প্রেস। এখন আমরা যদি এখানে দেই যে কমেন্ট ডট টাইটেলস ডট লেন্থ যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে হচ্ছে কি দেখাবা, এখানে এটা হয়ে যাবে নাল বলতেই আমাদের বোঝায় যে বাটনটা ডিসেবল অবস্থায় রয়েছে। তো নাল করে দিলাম, আর হচ্ছে আদারওয়াইজ বাটনটা চলবে। আদারওয়াইজ কি হবে, এই ফাংশন দেখাবে, আমরা এখানে যা লিখবো তা আসবে। তো এখন যদি আমরা যাই, এই যে দেখুন এখন আপনারা খেয়াল করুন বাটনটা কি অবস্থায় রয়েছে, ডিসেবল অবস্থায় রয়েছে, একদম ডিসেবল। এখানে আমরা লিখলে এই যে দেখুন এখন এটা দেখুন কি অবস্থায় রয়েছে, ডিসেবল, এখানে ক্লিক করা যাচ্ছে না, যেহেতু ইচ্ছা ক্লিক করা যাবে না। কিন্তু এখানে একটা করে আমরা লিখি, এই যে দেখুন এটা আবার ইনেবল হয়ে গেল, এই যে ডিসেবল, এই যে ইনেবল। তো আমরা বাটনটা ডিসেবল ইনেবল তো করে ফেললাম। তো এখন আমরা এই বাটনের কার্যকারিতা দেখব। সো এখন আমরা এই বাটনে ক্লিক করলে কি হবে, উপরে আমরা একটা যে সবার উপরে আবার উপরে আমরা একটা ফাংশন নেই, যে ফাংশন ভয়েড, মানে সে কোনো রিটার্ন করবে না, যে সেন্ড, এটা প্রাইভেট ফাংশন নেই, সেন্ড অথবা এড কমেন্ট। এখন আমরা অ্যাড কমেন্ট নামক একটা ফাংশন নিলাম। সো এই বাটনে ক্লিক করলে আমাদের অ্যাড কমেন্ট ফাংশনটা চলবে, আমরা এরকম অ্যাড করে দিলাম।
তো আমরা যাই নিচে, আমাদের যে বাটনটা মাত্র ক্রিয়েট করলাম, এই যে কমেন্ট, থিম, অ্যাকসেন্ট, কালার, এই যে এখানে, এই যে এখানে টেক্সট ফিল্ড। সো এইভাবে খুঁজে না খুঁজে আপনারা চাইলে টেক্সট ফিল্ড লিখে সার্চ দিয়ে এই যে ফিল্টার করলে কন্ট্রোল এফ চাপ দিয়ে এখানে আমরা টেক্সট ফিল্ড লিখলে আসে পড়বে। সো এসে পড়লো টেক্সট ফিল্ড। এই টেক্সট ফিল্ডের ভিতরে আমরা যে স্ট্যাটিস্টিক এটা তো করলাম। এখানে আমাদের যে বাটনটা কোথায় রয়েছে, এই যে আইকন বাটন, আইকন বাটনের ভিতরে অন প্রেস, এই যে এইখানে আমরা এখন দিয়ে দিই এই ফাংশনটাকে, একদম কল করে দিয়ে দিলাম। তো এখন কেউ লিখে বাটনে ক্লিক করলে ফাংশনটা দেখাবে। তো আমরা এখন যাই উপরে, এখানে আমরা আপাতত চেক করে নেব ইফ কমেন্ট টাইটেল ডট লেন্থ যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয়, এখানে আমরা দিই নট ইকুয়াল টু, সরি লেস দেন ইকুয়াল টু এটাও দিতে পারি। লেস দেন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে রিটার্ন, এখানে তুমি অফ হয়ে যাও, নিচে যাওয়ার দরকার নেই। আর না হয় প্রিন্ট করো কমেন্ট টাইটেলটাকে আমরা একটু দেখতে চাচ্ছি ডাটা আসতেছে কিনা এখানে। তো আমাদের হয়ে গেল সব। এখন আমরা আমাদের ডিবাগ কনসোল ওপেন করি। এই যে আমাদের ডিবাগ কনসোল। এখন আমরা এখানে একটা ফুল রিফ্রেশ দিয়ে দিই। তো আমাদের অ্যাপ রিস্টোর হয়ে গেল। এখন আমরা কমেন্টে যাই, একটা কমেন্ট করি কোথাও। এই যে এখানে যদি আমরা কিছু লিখি, আমরা যদি এখন এভাবে দেখেন লেখলেও দেখুন বাটনে ক্লিক করা যাচ্ছে না। আমরা যদি লিখি টেস্ট কমেন্ট লিখে যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন এখানে টেস্ট কমেন্ট চলে এসেছে। মানে সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে দেখুন লেখার পরে এখানে কি হচ্ছে, এখানে টেক্সটটা এখনো দেখা যাচ্ছে। আমরা চাই এটা প্রিন্ট হওয়ার পরে টেক্সটটা যাতে চলে গিয়ে এটাকে আবার বাটনটা ডিজেবল করে দেয়। তো আমরা যাই উপরে, এই যে প্রিন্টের এখানে আমরা দিচ্ছি, এই যে আমরা এখানে, আমাদের এখানে টেক্সট কন্ট্রোলার দরকার। তো আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি টেক্সটের জন্য। তো আমরা এখানে দিই ফাইনাল যে কমেন্ট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু কমেন্ট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট তো আমরা এখানে দিয়ে দিলাম টেক্সট এডিটিং কন্ট্রোলার। তো এখানে টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে দিলাম। তখন এই কন্ট্রোলারটাকে আমাদের দিতে হবে সেই টেক্সট ফিল্ডের কাছে। তো আমরা এখানে আবার লিখি টেক্সট ফিল্ড। এই টেক্সট ফিল্ডের ভিতরে এখানে আমরা দিয়ে দিই কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট কন্ট্রোলার। এই কন্ট্রোলার থেকেও আমরা কিন্তু আমাদের এই টেক্সটটাকে নিয়ে আসতে পারি, কিন্তু এই কন্ট্রোলারের উপর ভিত্তি করে আমরা এই যে বাটন ডিজেবল ইনেবল এই কাজটা করতে পারি না। কারণ কন্ট্রোলার এখানে সাবমিট হওয়ার পরে ডাটাটা এখান থেকে নিয়ে যায়। সাবমিট করার পরে সাথে সাথে ডাটাটা ওই টেক্সট কন্ট্রোলারের মানে যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করেছি সেই ভেরিয়েবলের ভিতরে সে যায় না। তো আমরা উপরে যাই, এখন আমরা এই কন্ট্রোলার দিয়ে কাজ করব। তো আমরা এখানে এই যে কমা প্রিন্ট, এরপরে আমরা এখানে টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট ইজ ইকুয়াল টু আমরা করে দেব এমটি। হয়ে গেল। কিন্তু আমাদের এখানে একটা সেট স্টেটও করতে হবে ফাংশনটা চলার পর। সবার নিচে আমরা সেট স্টেট দিয়ে দিচ্ছি, সেট স্টেট। তো হয়ে গেল। তো আশা করি এখন আমাদের এমটি হয়ে যাবে। তো আমরা যাই এখানে আমরা লিখি, এখানে আরেকটা জিনিসকে আমাদের এমটি করতে হবে। এই যে টেক্সট কমেন্ট টাইটেল এটাকে আমাদের এমটি করে দিতে হবে। তো কমেন্ট টাইটেল ইজ ইকুয়াল টু এমটি, কারণ আমরা কমেন্ট টাইটেলের উপর ভিত্তি করে এইটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই বাটনটা ডিজেবল ইনেবলের কাজ। আর এটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই টেক্সটের ভিতরে যা লিখছি ওটার কাজ। তো আর আমরা টেক্সট আলাদা একটা কেন নিয়েছি, আমরা তো বললামই যে আমরা টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট এটা সরাসরি আমাদের
এই টেক্সট লেখার সাথে সাথে বাটনটা ডিসেবল ইনেবল করার কাজে আসবে না, এই কারণে। আমরা সেভ করলাম। এখন আমরা এটাকে কমে দিয়ে এই যে দেখুন বাটন ডিসেবল। এখন আমরা লিখি টেস্ট কমেন্ট লিখে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন টেস্ট কমেন্ট এখানে চলে এসেছে, আর ওইখানে দেখুন বাটনটা ডিসেবল হয়ে গেছে। তো এখন আমাদের সব ক্লিয়ার। এখন আমরা সার্ভারে ডাটা সেন্ড করতে প্রস্তুত। সো আমরা যাই, আমরা এখানে প্রিন্টের বদলে আমরা লিখি প্রোভাইডার ডট অফ কন্টেক্সট হচ্ছে পোস্ট স্টেট ডট অ্যাড কমেন্ট। এখানে আমাদের দিতে হবে উইজেট ডট আইডি, পোস্টের আইডিটা, আর হচ্ছে আমাদের কমেন্ট টেক্সট। তো এই যে কমেন্ট টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম। আর আমরা যদি সার্ভারে ডাটা পাঠাচ্ছি সেখানে আমরা দিব লিসেন ইজ ইকুয়াল টু ফলস। এখানে লিসেনের দরকার নেই, কিন্তু যেখানে লিসেন টু মানে লিসেন ফলসটা দেওয়া নেই সেখানে অটোমেটিকলি সে রিলোড নিয়ে নেবে। তো এখন আমাদের কমপ্লিট। এখন আমরা দেখি আমাদের একটা ডাটা সেন্ড করে। তো আমরা একটা রিফ্রেশ দিই। আমরা একটা কমেন্ট এখন করব। আমরা এখন একটা কমেন্ট করে দেখি সব ঠিক আছে কিনা। রিফ্রেশ নিয়ে নিয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, নিচে যাই, এখানে প্রত্যেকটাতে একটা কমেন্ট। এই জাভাতে, এই টেস্ট জাভা পোস্ট, এখানে একটাও কমেন্ট নেই। আমরা এখানে একটা কমেন্ট করি। এখানে আমরা একটা কমেন্ট করি যে গুড পোস্ট লিখে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, যে এখন আমরা কি দেখাচ্ছে, এখানে ইরর আসতেছে বিশাল বড়, আনএক্সপেক্টেড ক্যারেক্টার। তো আমাদের ইরর আসতেছে, এর মানে আমাদের ডাটাটা সঠিকভাবে সেন্ড হয়নি। তো এখানেও আমাদের দেখতে পাচ্ছি, এই যে দেখুন ইরর। সো আমরা ভিউতে আসলাম। তো ভিউতে এসে দেখলাম যে আমরা কোনো রেসপন্স রিটার্নই করিনি। এই যে দেখুন এখানে আমরা ট্রাই এর মেসেজ দিয়েছি, অ্যাকসেপ্টের মেসেজ দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমাদের রিটার্ন করতে হবে। তো আমরা এখানে দিই রিটার্ন রেসপন্স, এখানে রেসপন্স মেসেজ। সব ঠিক থাকলে ইরর ফলস, আর সব কিছু ভুল থাকলে ইরর, এখানে দেখাবে ইরর ট্রু। তো আমরা সেভ করলাম। এখন আমরা আবার ট্রাই করি, রিফ্রেশ দেই। তো রিফ্রেশ হয়ে গেল। আমরা আমাদের এটুকু ক্লিয়ার। এখন আমরা এখানে কমেন্ট নিচে যাই। এখানে এই যে একটা কমেন্ট এখানে দেখাচ্ছে আগে থেকে, ক্লিক করি। এই যে দেখুন গুড পোস্ট কমেন্টটা এখানে গেছে। সো আবার কমেন্ট করি, টেস্ট কমেন্ট আমরা লিখে এখানে ক্লিক করলাম। এই যে দেখুন সাথে সাথে এখানে 2 হয়ে গেছে, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। সো আমরা নিচে যাই, এটা কমে দিয়ে এই যে দেখুন টেস্ট কমেন্ট নিচে চলে আসলো। সো এখানে একটা আমার কাছে একটা ইরর দেখতে পাচ্ছি, যে কমেন্টটা আমরা পরে করলাম সেটা নিচে আসতেছে। তো আমরা চাইলে যে কমেন্টটা আমরা পরে করেছি সেটা উপরে দিতে পারি, এরকম করতে পারি। সো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা জাস্ট আমাদের যে ভিউতে যেখান থেকে আমরা কমেন্টটা সেন্ড করতেছি, এই যে পোস্ট ভিউ, এই যে কমেন্ট, আমরা নিচে যাই, এই যে দেখুন কমেন্ট কুইরি, কমেন্টেড অবজেক্ট ডট ফিল্টার পোস্ট আইডি, এখানে আমরা যে দিলাম, এখানে আমরা দিব ডট অর্ডার বাই মাইনাস আইডি, মানে পিছে থেকে আগে এরকম আসো, এরকম আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা একটা ফুল রিফ্রেশ দিই আমাদের অ্যাপে, তাহলে আমরা দেখবো যে উপর থেকে নিচে চলে এসেছে, আশা করি। সো রিফ্রেশ হয়ে গেল। আমরা সবার নিচে যাই, কমেন্টে যাই, এই যে দেখুন টেস্ট কমেন্টটা উপরে চলে এসেছে এবং গুড পোস্টটা নিচে চলে এসেছে। সো আমরা কমেন্ট করাতে পারলাম। এখন হচ্ছে রিপ্লাইয়ের পালা। সো কোনো একটা কমেন্টে আমরা এখন রিপ্লাই দিব। তো আমরা ফার্স্ট অফ অল ভিউ থেকে শুরু করব। ভিউতে আসলাম, নিচে যাই, নিচে আমরা একটা সেকশন করি যে আমরা কি দেব, যে ক্লাস এড রিপ্লাই, আমরা দিব এপিআই ভিউ, পারমিশন ক্লাস হচ্ছে ইজ অথেন্টিকেটেড, আর অথেন্টিকেশন ক্লাসেস হচ্ছে টোকেন অথেন্টিকেশন। এখন আমরা দিব ডিফ পোস্ট
পোস্ট এখানে আমরা দিব সেলফ রিকোয়েস্ট এখানে আমরা সে আগের মতো আমরা আমার ইউজারটাকে ধরবো। সো সি ইউজার, যে ইউজার রিপ্লাই করতে চাচ্ছে, সো সি ইউজার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। তো রিকোয়েস্ট ডট ইউজার বলতে কিভাবে বুঝে, টোকেনের মাধ্যমে আমরা ইউজারটাকে ধরছি। সেই বিষয়ে আমরা ডিটেলস কথা বলেছি। এখন আর আশা করি বুঝার বাকি নেই। সো এখন আমরা দিব সি ইউজার উপরে ডাটা, এই ডাটাগুলো আমরা সেন্ড করব। সো হচ্ছে রিকোয়েস্ট ডট ডাটা। তারপরে হচ্ছে আমাদের আমরা কি কি ডাটা লাগবে আমাদের একটা রিপ্লাই করার ক্ষেত্রে। সো আমরা দেখি, তো রিপ্লাই কোথায়, এই যে মডেলের ভিতরে আসলাম আমরা। রিপ্লাই করার জন্য ইউজার লাগবে, কমেন্ট লাগবে, আর হচ্ছে টাইটেল লাগবে। কমেন্ট আইডি, ইউজার কমেন্ট আইডি আর হচ্ছে টাইটেল। এখানে পোস্টের সাথে সম্পর্ক নেই, কারণ যেই পোস্টে আমরা কমেন্ট করেছি সেই পোস্টের কমেন্টের সাথে আমরা রিপ্লাই করতেছি। তো আমরা পরে কুইরি করে, আমরা যদি জেঙ্গুতে চাইলে আমরা কিন্তু কুইরি করে সেই পোস্টের কমেন্ট থেকে সেই পোস্টটা এরকম ভাবে ধরতে পারি। তো এখন আমরা এখানে আমরা ধরবো হচ্ছে কমেন্ট আইডি is equal to data dot comment id। তারপরে আমাদের কি লাগবে, ইউজার, সেই ইউজারটা ধরেই ফেললাম, আর হচ্ছে টাইটেল মানে যে টেক্সটটা করব। তো এখানে আমরা দিই রিপ্লাই টেক্সট is equal to data রিপ্লাই টেক্সট। তো আমরা মনে করেন ওখান থেকে কমেন্ট আইডি নামক কমেন্টের আইডিটা পাঠিয়ে দিলাম, আর রিপ্লাই টেক্সটের মাধ্যমে রিপ্লাই টেক্সটটা পাঠিয়ে দিলাম। তো এখন আমরা এখানে সে আগের মতো পুরোটাকে আমরা একটা ট্রাই ক্যাচের ভিতরে রাখবো। সেখানে দিয়ে ট্রাই, এখানে ট্রাই এতটুকু, আর নিচে হচ্ছে অ্যাকসেপ্ট, এখানে বর্তমানে এটা পাস। এখন আমরা এখানে ট্রাই করি। সো আমরা একটা রিপ্লাই ক্রিয়েট করবো এখানে। সো রিপ্লাই ডট অবজেক্ট ডট ক্রিয়েট কমেন্ট অবজেক্ট দিয়ে ক্রিয়েট। সো ইউজার ইজ ইকুয়াল টু সি ইউজার, তারপরে হচ্ছে আমাদের কমেন্ট। সো কমেন্টের অবজেক্টটাকে আমাদের ধরতে হবে। সো এখানে আমরা ধরি কমেন্ট অবজেক্ট, কমেন্ট ওবিজে is equal to comment dot objects dot get the comment id is equal to, তো এখানে কিছু একটা প্রবলেম হয়েছে নিশ্চয়ই। সো comment dot objects dot get id is equal to comment id। কমেন্ট আইডির মাধ্যমে কমেন্টের অবজেক্টটাকে আমরা ধরে ফেললাম এখানে। এখানে কমেন্ট ইজ ইকুয়াল টু কমেন্ট অবজেক্ট, তারপরে হচ্ছে রিপ্লাই, এখানে আমরা রেখেছি টাইটেল ইজ ইকুয়াল টু রিপ্লাই টেক্সট। তো কমপ্লিট। তো আমাদের রিপ্লাই ক্রিয়েট হয়ে গেল। কিসের জন্য? এই কমেন্টের জন্য। কে করেছে? যে ইউজার বর্তমানে লগ ইন রয়েছে, আর কি কমেন্ট করেছে? এই টাইটেলে। কমপ্লিট। এখন সেই আগের মতো আমরা রিপ্লাই মেসেজ দিয়ে দিই, রেসপন্স msg is equal to error is equal to false। আর কিছু দরকার নেই। তো আমরা নিচে দিয়ে দিই error is equal to true। এখন আমরা সে আগের ভুলটা না করি, আমরা এখানে রিটার্ন করি রেসপন্স is equal to রেসপন্স মেসেজ। তো কমপ্লিট আমাদের রিপ্লাইও। তো এখন আমরা রিপ্লাইয়ের জন্য একটা ইউআরএল ক্রিয়েট করি। ইউআরএল আমরা চলে আসলাম। তো এখন আমরা দিই পাথ। তো পাথ দেওয়ার দরকার নেই, আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে এখানে আমরা দিয়ে দিই অ্যাড রিপ্লাই। এখন আমরা এখানে দিয়ে দিই অ্যাড রিপ্লাই। তো
তো আমরা রিপ্লাইয়ের জন্য ইউআরএল ক্রিয়েট করে ফেললাম, রিপ্লাইয়ের সবকিছু দিয়েও দিলাম। এখন আমরা চাই আমাদের ফ্রন্ট এন্ড, আমাদের যে ফ্লাটারের গ্লোবাল স্টেটে রিপ্লাইয়ের জন্য সবকিছু করি আবার। তো আমরা কোথায় নিচে যাই, নিচে পোস্ট স্টেট। এখানে বেশি কিছু করতে হবে না, এই পুরোটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলি। কমেন্ট সেকশন পুরোটাকে আমরা এখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করলাম, আর ডুপ্লিকেটের জন্য আমরা কন্ট্রোল ডি ক্লিক করবো আমি। তো আপনারা এই কমান্ডটা যদি সেট করে রাখেন তো আপনারা করতে পারেন, না হয় আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি। কমপ্লিট। এখন আমরা এখানে দিয়ে দিই অ্যাড রিপ্লাই। অ্যাড রিপ্লাই, সে নিবে কি কমেন্ট আইডি আর নিবে হচ্ছে রিপ্লাই টেক্সট। এই দুইটা জিনিস আমাদের লাগবে। তো ইউআরএল আমরা দিয়ে দিই অ্যাড রিপ্লাই। আমরা সেন্ড করব কি সেন্ড করবো তো পরের বিষয়, আগে সে ধরবে কি আমরা এখানে দিয়েছিলাম যে কমেন্ট, কোথায় নিচে যাই, এই যে এখানে কমেন্ট আইডিটাকে আমরা এইভাবে ধরবো। এখানে আমরা দিয়ে দেব কমেন্ট আইডি আর হচ্ছে এই রিপ্লাই টেক্সট। আমরা এখানে উপর থেকে নিয়ে আসতেছি কমেন্ট আইডি, বরাবর কমেন্ট আইডি আর রিপ্লাইয়ের বরাবর রিপ্লাই টেক্সট। কমপ্লিট। আর এখানে আমরা ইরোডটাতে দিয়ে দিই অ্যাড রিপ্লাই নামক ফাংশন থেকে ইরোডটা আসতেছে, অ্যাড রিপ্লাই ইরোড। তো আমাদের ব্যাকএন্ডের কাজ কমপ্লিট। এখন যে আমরা আমাদের যে রিপ্লাই ফিল্ডে, তো রিপ্লাই ফিল্ডে রয়েছে হচ্ছে সিঙ্গেল কমেন্টে আমরা চলে আসলাম। সিঙ্গেল কমেন্ট এই যে টেক্সট ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কমা দিয়ে দিই। এখানে আমরা একটা ফিল্ড তৈরি করি, সেটা হচ্ছে সাফিক্স। আমরা দিয়ে দিই আইকন বাটন অন প্রেস এমটি ফাংশন, সবকিছু সে আগের মতোই। সো অন প্রেস এমটি ফাংশন। তারপরে হচ্ছে আমাদের অন প্রেসের পরে কি রয়েছে, icons dot send। তো এখানে আমরা দিই কালার। তো আমরা আইকন এইভাবে কালার না দিয়ে ফুল বাটনের কালার একই বিষয়। তো কালার হচ্ছে থিম dot of context dot accent color আমরা দিয়ে দিচ্ছি। তো কমপ্লিট, বাটনের কাজ কমপ্লিট। তো আমরা এখন যদি যাই যে কোনো একটা রিপ্লাই সেকশনে যাই, রিপ্লাই ক্লিক করি, যেখানে ক্লিক করি, এই যে দেখুন এখানে বাটন দেখাচ্ছে সেই আগের মতো। এখন আমাদের যা যা করা লাগে, সো উপরে আমরা যাই, সবার উপরে এখানে আমরা একটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল একটা ফাইনাল নিই, যে টেক্সট কন্ট্রোলার, যে রিপ্লাই কন্ট্রোলার ইজ ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার। তারপর হচ্ছে স্ট্রিং ফিল্ড রিপ্লাই টেক্সট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং। আর হচ্ছে একটা ফাংশন, তো আমরা এখানে দিয়ে দিই ভয়েড অ্যাড, প্রাইভেট ফাংশন দিই অ্যাড রিপ্লাই। এখন আমরা চেক করব ইফ আমরা রিপ্লাই টেক্সট আগের মতোই রিপ্লাই টেক্সট ডট লেন্থ যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে রিটার্ন করে দাও। রিটার্ন করে দিলাম। আর নিচে আমরা যাই আবার, এখানে সবার নিচে সেট স্টেট, আর এর উপরে হচ্ছে আমরা এখানে দিয়ে দেব যে রিপ্লাই টেক্সট রিপ্লাই কন্ট্রোলার ডট টেক্সট ইজ ইকুয়াল টু এমটি
আর হচ্ছে আমাদের যে রিপ্লাই টেক্সট ইজ ইকুয়াল টু এমটি। আর উপরে আমরা প্রিন্ট করে দেই, প্রিন্ট হচ্ছে আমাদের রিপ্লাই টেক্সট। তো এখন আমরা অ্যাড রিপ্লাই বাটনটা আমরা দিয়ে দিই আমাদের বাটনে। আমাদের অ্যাড রিপ্লাই বাটন কোথায় রয়েছে? এই যে রিপ্লাই এখানে হিন্ট টেক্সট, এই যে আইকন বাটন। সেখানে আমরা আগে আমরা টেক্সট ফিল্ডের ভিতরে অন চেঞ্জ দিয়ে দিই। অন চেঞ্জ ভি ইজ ইকুয়াল টু স্যাটিস্টেট হচ্ছে অ্যাড রিপ্লাই ইজ ইকুয়াল টু ভি। তো প্রত্যেকটা অ্যাড রিপ্লাই এখানে হবে যে রিপ্লাই টেক্সট ইজ ইকুয়াল টু ভি। আমরা রিপ্লাই টেক্সটটাকে ভ্যালু দিয়ে আপডেট করে দিলাম। এখন আমরা এখানে দিব যে রিপ্লাই টেক্সট আগের মতোই সবকিছু, যে রিপ্লাই টেক্সট ডট লেন্থ যদি লেস দেন 0 হয়, লেস দেন অর ইকুয়াল টু যদি 0 হয়, লেস দেন অর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে হচ্ছে বাটনটা থাকবে নাল বলতে ডিজেবল, আর আদারওয়াইজ থাকবে হচ্ছে এই বাটন, যে ক্লিকেবল বাটন ফাংশন। এখন এই বাটনের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি অ্যাড রিপ্লাই ফাংশনটাকে। তো কমপ্লিট, আমাদের সবকিছু কমপ্লিট। আমরা সেভ করি। এখন আমরা দেখি আমরা আমাদের যে ডিবাগ কনসোল সেখানে আমরা রিপ্লাই টেক্সটটা দেখতে পাই কিনা। তো আমরা একটা ফুল রিফ্রেশ দিলাম, আমরা একটা রিপ্লাই কমপ্লিট। সো এখন এই কমেন্টের ভিতরে যাই, কমেন্টের ভিতরে কোনো একটা কমেন্টের এই যে দেখুন এটা রিপ্লাই 0 দেখা যাচ্ছে। সো এখন আমরা এখানে ক্লিক করি। এখানে দেখুন বাটন ডিজেবল, আমরা কোনো কিছু একটা লেখা শুরু করলে বাটন ইনেবল, আবার কেটে দিলে ডিজেবল। তো এখন আমরা এখানে লিখি টেস্ট রিপ্লাই, ক্লিক করলাম। এই যে দেখুন এখানে টেস্ট রিপ্লাই চলে এসেছে সাথে সাথে, এবং এখানে আমরা দেখতে বাটনটা ডিজেবল হয়ে গেছে, কিন্তু এটা এমটি হচ্ছে না। এখন এটা হচ্ছে প্রবলেম, এটা এমটি হচ্ছে না। সো আমরা যাই উপরে, তো হওয়ার না কারণ হচ্ছে আমাদের যে রিপ্লাই কন্ট্রোলার, এটা হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার। সো আমরা টেক্সট এডিটিং কন্ট্রোলারটাকে আমরা ইউজ করিনি। সো আমরা এখানে এই যে রিপ্লাই টেক্সট, তো এখানে আমাদের কন্টেইনার এই যে টেক্সট ফিল্ড, এখানে আমরা যে কন্ট্রোলার ইজ ইকুয়াল টু রিপ্লাই কন্ট্রোলার। সো আমরা সেভ করলাম, সব কমপ্লিট। এখন আমরা রিফ্রেশ দেই, এবার আমরা আবার ট্রাই করি, এবার হয়ে যাবে আশা করি। তো আমরা এই যে এই কমেন্ট, এখানে আমাদের রিপ্লাই আমরা লিখি টেস্ট রিপ্লাই লিখে আমরা এখানে ক্লিক করলাম। এই যে দেখুন টেস্ট রিপ্লাই চলে এসেছে এবং এটা এমটি হয়ে গেছে। সো কমপ্লিট। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের সার্ভার যে আমাদের পোস্ট স্টেটের ভিতরে আমরা যে ফাংশন লিখেছিলাম, তো এটা কেটে দিয়ে আমরা লিখি প্রোভাইডার ডট অফ কন্টেক্সট ডট অ্যাড রিপ্লাই। এখানে আমাদের দিতে হবে পোস্ট স্টেট ডট অ্যাড রিপ্লাই, ফার্স্ট অফ অল লাগবে কমেন্ট আইডি। সো এখানে আমাদের এই যে কমেন্ট, এখানে আমরা দিচ্ছি উইজেট ডট কমেন্ট আইডি, ডট কমেন্ট ডট আইডি। সো কমেন্ট আইডিটাকে আমরা ধরে দিলাম, আর হচ্ছে আমাদের রিপ্লাই টেক্সট হচ্ছে এই যে রিপ্লাই টেক্সট। তো আমরা এখানে দিয়ে দিলাম রিপ্লাই টেক্সট, আর এখানে আমাদের দিয়ে দিব লিসেন ফলস, কমপ্লিট। তো এখন আমরা আশা করি আমরা আমাদের রিপ্লাই দেখতে পারবো। তো আমাদের পোস্ট স্টেটে আমরা যদি অ্যাড রিপ্লাইয়ের ভিতরে যে রেসপন্সটা আসতেছে, এই যে ডাটা, সেই ডাটাটাকে একটু প্রিন্ট করি। তো আমরা ট্রু না ফলস এটা আমরা এখানে একবার দেখতে পারবো। তো এখানে ডাটা
সেভ করলাম আমরা, ফুল রিফ্রেশ। সো রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা কোন একটা কমেন্টে রিপ্লাই করি। সো এই যে এখানে ফার্স্টে যে কমেন্ট পুস্টটা রয়েছে সেই পুস্টের আমরা একটা রিপ্লাই করি। এই যেখানে রিপ্লাই 0 দেখা যাচ্ছে টেস্ট কমেন্ট 2 এর, সেখানে আমরা রিপ্লাই করি যে টেস্ট রিপ্লাই লিখে আমরা এখানে ক্লিক করলাম। তো এই যে দেখুন রিপ্লাই হয়ে গেছে 1, এখানে আপনারা দেখুন 1 হয়ে গেছে সাথে সাথে। নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন টেস্ট রিপ্লাই। এখন আমরা আরেকটা রিপ্লাই দিতে পারি, টেস্ট রিপ্লাই 2 লিখে আমরা এখানে ক্লিক করলাম। এই যে দেখুন টেস্ট রিপ্লাই চলে এসেছে। এখানে আমাদের এরর ফলস, এর মানে সব ঠিক আছে এটাও দেখাচ্ছে। তো প্রিন্টটাকে আমরা কমেন্ট করে দিই। তো আমাদের কমপ্লিট। তো আমরা এখন লাইক করতে পারি যে কোনো একটা পোস্টটাকে আমরা লাইক করতে পারি। এই যে দেখুন লাইক 1 হয়ে গেছে। আবার লাইক করতে পারি, ডিসলাইক করতে পারি, কমেন্ট করতে পারি, রিপ্লাই করতে পারি। সো আমাদের কমপ্লিট। সো পরবর্তী ভিডিওতে আমরা একটা সিঙ্গেল পোস্টকে আমরা একটা আলাদা পেজে দেখাবো। তো আলাদা একটা ওইখানে যাতে আমরা ক্লিক করলে এই পোস্টের টাইটেলে অথবা রিড মোরে ক্লিক করলে যাতে আলাদা একটা সেকশন আমরা এই পোস্টটাকে একটু বড় করে দেখতে পাই, আমরা ওই সেকশনটা করব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করে নেবেন। আর আমি তো প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে আপনারা যদি সোর্স কোড লিঙ্কে যান, আপনারা সোর্স কোড লিঙ্কে গেলে দেখতে পারবেন যে প্রত্যেকটা ভিডিওর এখানে ক্লিক করবেন, যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওর পার্ট নাম্বার অনুযায়ী। সো এখানে ক্লিক করলে আপনারা ওই ভিডিওর কোডগুলো দেখতে পারেন। সো গত ভিডিও ছিল 5 নাম্বার, তো এখানে ক্লিক করলে 5 নাম্বার পার্ট, ওই পার্টের জন্য যে কোডগুলো আমি লিখেছি আমার এখানে আমার কোড টিউটোরিয়ালে সেই কোডগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই যে এখানে আপনারা দেখতে পারেন যে এটা হচ্ছে 5 নাম্বার ভিডিওর কোড। তারপরে আপনারা যদি 4 নাম্বারটা দেখতে চান, 3 নাম্বারটা দেখতে চান, 3 এ ক্লিক করবেন, একটা রিলোড নেবে। এই যে দেখুন এই যে ফোল্ডারটা রয়েছে, এখন এই ফোল্ডারে যেই কোডগুলো রয়েছে এই কোডগুলো বর্তমানে 3 নাম্বার ভিডিওর কোড। অর্থাৎ 3 নাম্বার ভিডিও লাস্ট পর্যন্ত যে কোডগুলো লিখেছি ওই কোডগুলো এখানে আপনারা পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর আপনারা এই কোর্সটা লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে আমরা আবার শুরু করব আমাদের পোস্ট ডিটেলস দিয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্তই।